একটি ছেলে লাইফ ইন্স্যুরেন্সের চাকরি পেয়েছে, সেলসম্যানের চাকরি। ছেলেটি বিএসসি অনার্স সবে ফাইনাল ইয়ার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেশ ভালো রেজাল্ট, 90% প্লাস। তো সে আমাকে বলছে, স্যার আমি চাকরি করব কি? আমার বাড়ি থেকে আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী বলছে যে তুই শেষে এত পড়াশোনা করে এই ব্যাগ ব্যাগ ঝোলা ভর্তি করে তুই সেলস করে বেড়াবি, মানে অ্যাজ ইফ আমি বাড়ি বাড়ি গিয়ে হকারি করবো। স্যার আমার কী করা উচিত? আমি পড়াশোনা চালিয়ে যাবো না সেলসের জব নেবো? তুমি সেলসের জব নাও, আমি খুব ক্লিয়ারলি বলছি। দেখো, তোমার লাইফ এবং কেরিয়ার তোমার বাবা মা ঠিক করে দেবে না, তোমার প্রতিবেশী ঠিক করে দেবে না। সেলসের কাজটা খুব কঠিন কাজ। আমি তোমাকে বলছি, পশ্চিমবঙ্গে সেলসের লোক পাওয়া যায় না। একবার তুমি যদি ভালো সেলসম্যান হয়ে উঠতে পারো, তুমি কয়েক লাখ টাকা মাসে রোজগার করবে। তুমি সেই টাকাটা ওই ম্যাথামেটিক্স এমএসসি করে জীবনে টিউশনি করলে 10-20 হাজার পাবে। এখন তো তাও এআইয়ের যুগ আসে, তাও টিউশনি থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ওর বেশি কিছু হবে না লাইফে। ওকে, চাকরি বাকরি তো সব সরকারি চাকরি, স্কুলের চাকরি তো উঠে গেছে। আর যদি তোমাকে যেহেতু ট্রোল করছে, আমি জানি অনেক সময় বাবা মা বললে খারাপ লাগে। দেখো, আমি তো একটা জিনিস বলি যে তোমাকে যদি জীবনে সুস্থ থাকতে হয়, প্রথম কথা হচ্ছে যে লোকজনকে ইগনোর করা শেখো। যেমন ধরো আমি ভিডিও করি, হ্যাঁ ছেলেটা দাদা আপনি ইনি আইটি করে এত বড় ক্যারিয়ার করার পর উনি ভিডিও করে বেড়াচ্ছেন। এখন প্রণয় রায়কেও বলে, প্রণয় রায় 1,000 কোটি টাকার মালিক হলেও প্রণয় রায়ের মধ্যে প্রণয় রায় বেসিক্যালি এখনও সেই মাইক হাতে ধুলো মেখে ভিডিও করছেন। তার মানে নিশ্চয়ই প্রণয় রায়ের আর্থিক অবস্থা নিশ্চয়ই খুব বাজে। অর্থাৎ এটা জানেও না যে প্রণয় রায় 1,000 কোটি টাকার মালিক। ঠিক আছে, মানে তুমি একটা জিনিস ভাববে যে পশ্চিমবঙ্গের সাধারণ লোক যারা এইসব কমেন্ট করছে, বলো যারা প্রণয় রায়কে কমেন্ট করছে, বলো আমাকে বলছে যে কি আচ্ছা এই লোকটা আইটি করে ভিডিও করে বেড়াচ্ছে। আচ্ছা তোমাকে যেমন বলবে আগে পড়াশোনা করে, একটা জিনিস জানবে যে এগুলো ছাগল। আর ছাগল যখন ব্যবহার করে তুমি কি শোনো না? কুকুর যখন ঘেউ ঘেউ করে শোনো তো? নির্বোধ লোকজনের কথা শুনে কী হবে? এসব ভুলভাল পাবলিক, রাইট? এই ভুলভাল পাবলিকের কথা শুনে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তুমি যখন কয়েক লাখ টাকা রোজগার করবে, আনফর্চুনেটলি তুমি যখন বিএমডাব্লিউ চড়ে ঘুরবে, বড় গাড়ি চড়ে চলবে, সেলসে সেই সুযোগটা আছে। বিএমডাব্লিউ কেনার সুযোগ পাবে, বড় গাড়ি কেনার সুযোগ পাবে, বড় বাড়ি করার সুযোগ পাবে, টাকা উপার্জন করো। দেখবে লোকজন তোমার টাকার কাছে তখনই মাথা নোয়াচ্ছে। তারাই বলবো ও তোকে আমরা তখন ছোটো ভেবেছিলাম। তারা নিজেরাই ভুল বলবে। অ্যাকচুয়ালি আমার বাঙালি সম্বন্ধে একটাই মূল্যায়ন, গাধার দল। গাধার দল কী ব্যবহার করলো ভেবে না। ওকে, লার্ন টু ইগনোর দেম, লার্ন টু ইগনোর দেম। জীবনযাত্রায় জীবিকা অর্জনটা অত ইজি নয়। কেউ তোমাকে ফ্রি টাকা দেবে না। ফ্রি টাকা কেউ তোমায় দেবে না। অতএব তুমি যখন খেটে সৎ উপায়ে নিজের পায়ে দাঁড়াবে, নিজে উপার্জন করবে, বাকি দেখবে যে তারাই গরিব হয়ে গেছে, তারাই ধারের জন্য তোমার কাছে হাত পাচ্ছে, তারাই তোমার কাছে এসে বলছে আমার ছেলেটাকে তুমি সেলসে ঢুকিয়ে দাও। তোমাকেই বলবে এটা। এই হচ্ছে এদের চরিত্র। সেই জন্য এদেরকে ভেবে লাভ নেই। আমি 2012 সালে বোধহয় ব্যবসায় ঢুকেছি, তখন সব বাইরে বলতো এই আপনি পিএইচডি করে, বাড়িতে বলে যে তুই পিএইচডি করে ব্যবসা করছিস, কী ব্যাপার? পিএইচডি করে তো লোকে প্রফেসরই করে। এখন মানে কি বলবো, এখানে এমআইটি স্ট্যানফোর্ডের যারা, মানে এমআইটি ওয়ার্ল্ডের নাম্বার 1, স্ট্যানফোর্ড নাম্বার 2, আমি কি করে বোঝাবো? এদের সেরা ছেলেরা কেউ চাকরি করে না, সবাই নিজেদের মতো স্টার্ট আপ করে, নিজেদের মতো টেকনোলজি করে, রাইট? দেখেন চেক ইট আপ। এখন যে অন্ধ মূর্খ, তাদেরকে তুমি কী বোঝাবে? এসব বোঝাতে পারবে না, বোঝাতে যাওয়ার চেষ্টাও করো না। আমি তো যখন বলে লোকটা আইডি করে এইসব ভিডিও করে বেড়াচ্ছে, আমি ইগনোর করি। গাধাদের সাথে আমি কী বলবো? তো ব্যবহার করে বেড়াচ্ছে, করুক না, যত খুশি ব্যবহার করবে, আরও চেনা যাবে যে সে গাধা।